নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বিছানায় বালিশের কাছেই মিসওয়াক থাকত। উঠেই প্রথম নবীজি ঘুম থেকে উঠে আল্লাহর কসম নবীজি আগে মিসওয়াক করতেন। এরপরে ওযুর সময় মানে ইস্তেনজা সাইরা টয়লেট বাথরুমের প্রয়োজন সেরে আবার যখন ওযু করতে বসতেন তখন পৃথক আবার মিসওয়াক করতেন। এটা হাদিস। ঘুম থেকে উঠেই প্রথম শব্দ পৃথিবীতে যেটাই কথা বলুক, যাই বলবে, মনে করেন নবী চাইতেন সেটাও যেন আমার পবিত্র মুখে হয়। মিসওয়াক ছাড়া শুরু করতেন। চিন্তা করেন তো, এর চাইতে সৌন্দর্য আপনি কোথায় পাবেন? কোথায় পাবেন? আলাদা আলাদা মিসওয়াক। ওযুর সময় মিসওয়াক আলাদা, ঘুম থেকে উঠার মিসওয়াক কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মজমার মধ্যে যাওয়ার পূর্বে মানুষের সাথে বসার আগে মিসওয়াক করে নাও। এটাও সুন্নত, এটাও আমল। মিসওয়াক কোথায় কোথায় করতে হয় কিতাবে লেখা আছে। স্বামী স্ত্রী এটা পর্যন্ত মাসআলা, একান্ত একান্ত ঘনিষ্ঠ একান্ত আলাপচারিতার পূর্বে নবী স্বামীকে বলছে মিসওয়াক করে নাও। এর মাধ্যমে তোমার স্ত্রীর প্রতি মহব্বত আন্তরিকতা বাড়বে, পবিত্র মুখের বরকত হবে। এতটা নজরদারি রাখছেন, এতটা বেশি খেয়াল রাখছেন। এজন্য মেরে মুহতারাম, আমার বাপ, আমার ভাই, ছেলেদেরকে বলি, বাপ, পবিত্রতা, পরিচ্ছন্নতা, স্মার্টনেস, হ্যান্ডসাম, সৌন্দর্য তুমি যদি নিতেই হয় ইসলাম থেকে নাও। তুমি সুন্দর হও আমি চাই, তুমি পবিত্র হও আমি চাই, কিন্তু বখাটেদের মতো দুশ্চরিত্র যাদের চরিত্র নাই তাদের থেকে চরিত্র নেও কেন?